আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 18তম শিক্ষক নিবন্ধনে ভাইভা দেওয়া সবাইকে সনদ দেওয়ার দাবিতে মন্ত্রণালয়ে আবেদন। এই আবেদন করেছেন 18তম শিক্ষক নিবন্ধনে ভাইভায় অনুত্তীর্ণ চাকরি প্রত্যাশী প্রার্থীরা। এ সংক্রান্ত একটি আলোচনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA 18তম পরীক্ষার ফল পুনর্বিবেচনার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছেন ভাইভা থেকে বাদ পড়া চাকরি প্রত্যাশীরা। একই সঙ্গে ভাইভা দেওয়া সবাইকে সনদ দেওয়ার দাবিও জানান তারা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে দেওয়া এক চিঠিতে আবেদন করেন চাকরি প্রত্যাশীরা। প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, চিঠিতে তারা বলেন, আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা থেকে বৈষম্যমূলকভাবে বাদ পড়া চাকরি প্রত্যাশী। অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি, 4 জুন প্রকাশিত চূড়ান্ত ফলে চরম বৈষম্য, স্বেচ্ছাচারিতা এবং বিধি বহির্ভূতভাবে আমাদের ফেল করানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তার নিকট বারবার সমাধানের উদ্দেশ্যে গিয়েও আমরা রিক্ত হস্তে ফেরত এসেছি। যেখানে পিএইচসির মতো প্রতিষ্ঠান BCS এর মতো পরীক্ষার ফলাফল পর্যন্ত বাতিল পুনর্মূল্যায়ন করতে পারে, সেখানে 20,575টি প্রার্থীর পরিবারের সাথে হওয়া এত বড় বৈষম্য সমাধানে NTRCA এর স্বেচ্ছাচারিতা প্রমাণিত হবার পরেও যথোপযুক্ত সমাধান পাওয়ার জন্য আমাদের পুনরায় আপনার দ্বার প্রান্তে আসতে হলো। প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, তাদের দাবিগুলো হলো, এবছর ভাইভার জন্য গঠিত বিভিন্ন বোর্ডে পাশের হারের তারতম্যের কারণ খুঁজে বের করে এর সমাধান করা, গত বছরের তুলনায় এবছর পাশের হার কম হওয়ার কারণ বের করা ও এর সমাধান করা, সব ভাইভা প্রার্থীকে সনদ দেওয়া, ফলাফল প্রক্রিয়ায় কোনো ধরনের অসঙ্গতি হয়েছে কিনা তা খুঁজে বের করে সমাধান করা, ভাইভা ফলাফল যথাযথভাবে পুনরায় পর্যালোচনা করে ন্যায় বিচার নিশ্চিত করা। প্রিয় ভিউয়ার্স ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, ফেল করাদের অভিযোগ, প্রায় 23,000 ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমের শিকার। অনেকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরেও ফেল করেছেন। 16তম এবং 17তম শিক্ষক নিবন্ধনের ভাইভায় পাশের হার যথাক্রমে 92.15% এবং 95.2%। সেখানে 18তম নিবন্ধনের ভাইভা পরীক্ষায় পাশের হার 72%। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ 1,10,000-এর উপর, পাশ করেছে 60,000 মাত্র। প্রিয় ভিউয়ার্স, এর আগে গত 11 জুন একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। প্রিয় ভিউয়ার্স ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, 18তম নিবন্ধন পরীক্ষার ভাইভায় অনুত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘদিন ধরে NTRCA এর এই স্বেচ্ছাচারিতা সম্পর্কে বলে আসছে। আমরা জানি না কতটুকু সত্য মিথ্যা, তবে যেহেতু বিষয়টি আদালতে গিয়েছিল, সেখানে আদালতে হাইকোর্টের রায় দিয়েছিল তাদেরকে সনদ দেওয়ার পক্ষে। পরবর্তীতে NTRCA কর্তৃপক্ষ আপিল করার কারণে সেই রায় বাতিল হয়ে যায়। আমরা এতটুকু পর্যন্ত জানি, যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়া পর্যন্ত গিয়েছিল, তো বর্তমান সরকার এ সংক্রান্ত বিষয়ে বা এই বিষয়ে কি করতে পারবেন বা পারবেন না, সেটি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো ভালো জানেন। তা আমরা প্রত্যাশা করি বিষয়টির সুষ্ঠু সমাধান হোক, যাতে করে এই নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপিত না হয়। এই প্রত্যাশা ব্যক্ত করে এই আজকের এই আলোচনাটি এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।